মেরাজের রজনীতে সেই মেরাজের সফর শুরু করার আগে জিব্রাইল এবং মিকাইল রাসূলকে জমজমের কূপের নিকটে গিয়ে ওপেন হার্ট সার্জারি করলেন। কি করলেন? বুকটাকে কেটে ফেললেন, কেটে দুই ভাগ করলেন। বলেন না সুবহানাল্লাহ। এটা এখন আমাদের বুঝে আসে, এটা এখন আমাদের কি আসে। কিন্তু আজ থেকে 1400-1500 আগে যদি মানুষকে বলা হতো বুক ফেটে বুকটাকে কেটে দুই ভাগ করে লোকটার ভিতরে কলিজা গুদ্দাকে পরিষ্কার করা হয়েছে, আজ থেকে 1400-1500 বছর আগে মানুষ এই কথা বিশ্বাস করত? মানুষ বিশ্বাস করুক আর না করুক, কোরআনের কথা সত্য, হাদিসের কথা সত্য, ঈমান। আল্লাহ বলেন আমি আমার রাসূলের বুকটাকে দ্বিখণ্ডিত করেছি, তা সত্য। আজ না হোক 100 বছর পরে হলেও, 1000 বছর পরে হলেও এই সত্যকে উন্মোচিত হবেই হবে। ঠিকই 1400 বছর আগে বিজ্ঞানের উন্নতির যুগে এখন মানুষ অহরহ গণহারে ওপেন হার্ট সার্জারি করে কেউ মারা যায়। বিজ্ঞান বলে বক্ষকে দ্বিখণ্ডিত করলে মানুষ মারা যায় না, বিজ্ঞান বলে। এই বিজ্ঞান তো বিজ্ঞানের কথা বলে না, বিজ্ঞান প্রকারান্তরে কোরআনের কথা বলে। সুবহানাল্লাহ। বিজ্ঞান প্রকারান্তরে হাদিসের কথা বলে। যে কথা নিয়ে 1400 বছর আগে মানুষ উপহাস করেছিল মুহাম্মদ মিথ্যা কথা বলে, সে কথাটাকে 1400 বছর পরে বিজ্ঞান সত্যায়ন করেছে। মুহাম্মদ যেটা বলেছে বক্ষ দ্বিখণ্ডিত করা যায়, মানুষ মারা যায় না, এটা সম্ভব। 1400 বছর পরে এটা বাস্তবায়িত হয়েছে। ভাইরা আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপেন হার্ট সার্জারি একবার হয়নি, দুইবার হয়নি, তিনবার আমার রাসূলের বুকটাকে দ্বিখণ্ডিত করা হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। রাসূলের বুকটাকে কয়বার কাটা হয়েছে? 3 বার। কয়বার? প্রথমবার হলো মা হালিমা সাদিয়ার তত্ত্বাবধানে থাকা অবস্থা। আমার রাসূল যখন শৈশবের মধ্যে শিশুকাল অবস্থা, হালিমা সাদিয়ার তত্ত্বাবধানে ছিলেন। ওই সময় আমার রাসূলের ওপেন হার্ট সার্জারি প্রথমবার হয়েছে। তখন আমার রাসূলের বক্ষ দ্বিখণ্ডিত করা, বক্ষকে পরিষ্কার করার উদ্দেশ্য ছিল যাতে করে শৈশবকালের অনিষ্টতা থেকে, শৈশবকালের ফিতনা ফাসাদ থেকে, শৈশবকালের পাপাসাদ থেকে আমার রাসূলকে আল্লাহ পাক হেফাজতে রাখতে পারেন। এই জন্যে 2 থেকে 2.5 বছরের বয়স সময়ে একবার বক্ষকে দ্বিখণ্ডিত করে শৈশবকালের কৈশোরের ফিতনা ফাসাদ, দুশ্চিন্তা, খারাপ চিন্তা, অন্য শিশুরা যেভাবে অপকর্ম করে, খারাপ কাজ করে, লাফালাফি করে, অসামাজিক কাজ করে, বিরক্তকর কাজ করে, এমন অপছন্দনীয় আচরণ থেকে মুক্ত করার জন্যে আমার রাসূলকে 2 থেকে 2.5 বছর বয়সে একবার বক্ষ দ্বিখণ্ডিত করে বুকটাকে পরিষ্কার করে দিয়েছে। বলো না সুবহানাল্লাহ। দ্বিতীয়বার আমার রাসূল যখন যৌবনে পদার্পণ হবেন, যৌবনের মতন নিয়ামত যখন আল্লাহ রাসূলকে আল্লাহ পাক দান করবেন, ওই সময় আল্লাহ পাক জিবরাইলের মাধ্যমে আমার রাসূলের বুককে দ্বিখণ্ডিত করে বুকটাকে পরিষ্কার করে দিলেন, যাতে করে এই হৃদয়ের ভিতরে, এই মনের ভিতরে, এই কলবের ভিতরে যৌবনের মাতলামি না থাকে। বলেন না সুবহানাল্লাহ। যাকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি
সাল্লামের কলমের ভিতরে, অন্তরের ভিতরে যৌবনের মাতলামি না থাকে, যৌবনের অনিষ্টতা না থাকে, যৌবনের পাপাচারের পাপ চিন্তা ধারণা না আসে, এই জন্য যৌবনকালেও আমার রাসূলের বক্ষ পরিষ্কার করা হয়েছে। তৃতীয়বার হলো রজব মাসে যখন মেরাজের ঘটনা সংঘটিত হয়, তখন আবার বক্ষটাকে পরিষ্কার করেছেন, যাতে করে ঊর্ধ্ব জগতের ভয়ঙ্কর ভয়ঙ্কর আশ্চর্য আশ্চর্য বিষয়গুলি দেখে আমার রাসূল ভয় না পান। বলো না সুবহানাল্লাহ। কারণ ঊর্ধ্ব জগতে অনেক কিছু দেখবে, অনেক সাহসের প্রয়োজন। যে বাহনের মধ্যে আমার রাসূল আরোহণ করবেন, সেই বাহনটাও থাকবে অনেক দ্রুত গতি সম্পূর্ণ। অতএব হৃদয়ে যদি, হাড়ের মধ্যে যদি শক্তি না থাকে, মনোবল না থাকে, তাহলে দ্রুতগামী বাহনে আরোহণ করতে পারবে না। এই জন্য মেরাজের রজনীতেও আল্লাহ পাক আমার রাসূলের বুকটাকে দ্বিখণ্ডিত করে জিবরাইল এবং মিকাইলের মাধ্যমে জমজমের পানি দিয়ে পরিষ্কার করে বুকের মধ্যে এক অসীম সাহস ঢুকাইয়া দিলেন, যাতে করে দ্রুততম আরো বাহনের মধ্যেও আরোহণ করার সাহস অর্জিত হয়। বলেন না সুবহানাল্লাহ। এবং কোনো অবস্থাতে যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভীতু না হন, ভয় না পান, এই শক্তি সংসারণ করার জন্যেই জমজমের পানি দিয়ে তৃতীয়বারের মতন মুখটাকে পরিষ্কার করে দিল। বলেন না সুবহানাল্লাহ। বাইরে আমার জমজমের কূপের পানি দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিনা মোবারককে পরিষ্কার করে সেখান থেকে বোরাকে করে, কিসে করে, বোরাকে করে প্রথমে ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাসে নিয়ে গেলেন, যে আর দূরত্ব হলো 1300 কিলোমিটার। 1200 থেকে 1300 কিলোমিটার দূরত্ব হলো বাইতুল মাকদিস মক্কা থেকে। বলে না সুবহানাল্লাহ। চলে গেলেন মুহূর্তের ভিতরে, চলে গেলেন কিভাবে? মুহূর্তে। যে বোরাকে আরোহণ করেছেন, সে বোরাকটা ছিল গাদার মতন, সেটা দ্রুত গতি সম্পূর্ণ এত বেশি ছিল, এটার এক কদম থেকে অপর কদম পতিত হতো দৃষ্টির সীমান্ত এলাকা। বলে না সুবহানাল্লাহ। যেখানে গিয়ে দৃষ্টি পড়ে ওইখানে দ্বিতীয় কদম পড়ে। বলে না সুবহানাল্লাহ। এক লাফে দৃষ্টির সীমা পরিমাণ। সুবহানাল্লাহ। এত দ্রুত গতি সম্পূর্ণ বাহনের উপরে সওয়ার হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহূর্তের মধ্যে ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস চলে গেলেন। সেখানে যাওয়ার পরে আল্লাহ পাকের পক্ষ থেকে জিবরাইল এবং মিকাইল একটা সিঁড়ি নিয়ে আসলো। কি নিয়ে আসলো? এটার নাম হলো আরবিতে বলা মেরাজ। কি? মেরাজ। মক্কা থেকে ফিলিস্তিনের যে বাহনে গিয়েছেন